হ্যালো এভরিওয়ান, নতুন একটা ভ্লগ নিয়ে কিন্তু চলে এসেছি। ঠান্ডা তো মোটামুটি পালাবে করছে, তার মধ্যে আবার সন্ধে লাগলেই বেশ ঠান্ডা পড়ছে, এদিকে দিনের বেলা গরম। তো এই সন্ধ্যের পর মানে সন্ধে ঠিক না, তখন বাজে রাত 9:30 কি 10টা। আমি এই যে সুন্দর করে সোয়েটার টুপি পরে ভালো মানুষের মতো চলে গেছি মেলাতে। বেশ অনেক দিনই হয়ে গেল কোনো মেলায় ঘোরা হয় না। কবে লাস্ট মেলায় ঘুরেছি ঠিক মনে পড়ছে না, মোটামুটি মনে হয় ওই ক্রিসমাসের মেলায় ঘুরেছি। তারপরে এই যে এখন মেলা হচ্ছে, আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই। এই মেলাটার মেন আকর্ষণ হচ্ছে শতরথ কালী পুজো। আর দেখতে পাচ্ছ আমরা একটা সাইডে গাড়ি পার্কিং করলাম, করার পরে মাঝখানে এই যে অঞ্জনা নদী গেছে, সেটা মাঝখান দিয়ে আবার ব্রিজ করা হয়েছে। তো ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ব্রিজ পারাপার করছি। মানে এপারে একটা পুজো হয় আর ব্রিজের ওপারটাতে একটা পুজো হয়। তো ব্রিজের ওপারে যে পুজো হয় সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত বড় মায়ের মূর্তি, এটা কিন্তু 17 হাত কালী ঠাকুরের মূর্তি। মানে এই কালী ঠাকুরটা 17 হাত উচ্চতা। আর সত্যি কথা বলতে সামনে থেকে দেখে গা পুরো কাটা দিচ্ছিল, এত বড় তোমাদেরকে কি বলবো। আমি তো অনেকক্ষণ তাকিয়েই ছিলাম, মানে গায়ের মধ্যে কাটা দিচ্ছিল। আর তোমরা কারা কারা বাতকুল্লার 17 হাত কালী পুজোতে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে কয়েকটা দিন আগে যে অমাবস্যা গেল, সে অমাবস্যার মধ্যে এই পুজোটা হয়েছে। তারপর মোটামুটি এক সপ্তাহের ওপরেই ছিল মেলা। এদিকে আবার 17 হাত কালী পুজোর পাশেই হচ্ছে পুতুল নাচ। মানে এখানে প্রতি বছর যেহেতু পুজোটা হয়, আর প্রতি বছরই বেশ মেলা বসে, এরকম ফাংশান হয়, অনেক কিছু হয়। দেখো কত লোক, প্রায় 10টা বাজে তখন রাত, তাও এত লোক রয়েছে, মানে সবাই পুতুল নাচ দেখছে। তারপরে এই যে মেলার মেন আকর্ষণ মানে খাওয়া দাওয়া। মেলা হবে আর খাওয়া দাওয়া হবে না তাই কখনো হয়? তো প্রথমে চলে আসা হচ্ছে ঘুগনি স্টলে, কিন্তু ঘুগনিটা আমি খাই না। সব মেলাতে গিয়ে তোমরা দেখো আমি ঘুগনিটা খাই না, আমি খাই পাপড়ি চাট। তো আমি যেটা খাই আমি সেদিকে চলে এসেছি। বাপ্পা খেলো ঘুগনি, আমি খাচ্ছি এখন পাপড়ি চাট। আর আমি বিশেষ করে মেলায় গেলে কিন্তু পাপড়ি চাট ট্রাই করবোই। পাপড়ি চাটটা আমার ভীষণ ফেভারিট। তোমরা মেলায় গেলে সবার ফার্স্টে কী ট্রাই করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর তোমরা আমার মতো কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। মানে এটাও জানিও যে তোমরা কী খেতে ভালোবাসো, আর এটাও জানিও তোমরা কারা পাপড়ি চাট খেতে ভালোবাসো। আর এই পাপড়ি চাটের দোকানে বিক্রি হচ্ছিলো ফুচকা, তাই জন্য আমি দই ফুচকা নিয়ে নিলাম। মানে পাপড়ি চাট আর দই ফুচকা এই দুটো আমি মেলায় গেলে খাই। প্রায় কিন্তু সেমই জিনিস পাপড়ি চাট আর দই ফুচকাটা, শুধু সামান্য একটুখানি এদিক ওদিক। যাই হোক, তারপরে আমরা চলে এসলাম চাউমিন খেতে। ইচ্ছে হচ্ছে আজকে চাউমিন খেয়েই যাব বাড়িতে। আজকে রান্নাবান্না করবো না, আজকে চাউমিন, বাইরের ফাস্টফুড এইগুলোই খাবো। তারপরে যদি চাউমিন চলে এসছে, সত্যি বলছি মেলার বলে বলছি না, এই দোকানটা চাউমিনটা সিরিয়াস খুব ভালো হয়েছিল, বেশ সুন্দর। তারপরে এই যে মেলায় গেলে যেটা নিই, আচার। আচার তার সাথে নিয়ে নিয়েছিলাম এই যে মথুরা কেক। আর তারপরেই দেখা হয়ে গেছিলো এই কাকু কাকিমার সাথে। মানে আমাদের সাথে এনাদের আলাপ হয়েছিল অ্যাকচুয়ালি মেলাতে। আমি মেলাতে গেলে এখান থেকে গিয়ে পিঠে খেতাম, তো সেইভাবেই আমাদের এত ভালো বন্ডিং হয়ে গেছে। আমি তো প্রথমে খেয়ালই করিনি, তারপর দেখছি ওকে ডাকছে কাকিমা, যে কী ব্যাপার, কেমন আছো না আছো। তারপর দেখলাম যে কাকিমার দোকানে যাচ্ছি, আর একটু পাঁপড় আর একটু পিঠে খাবো না তাই কখনো হয়। তাই খেয়ে নিয়ে আমরা এই যে বাড়ির জন্য কয়েকটা জিনিস আমি নিলাম, ফুলের সাজি নিলাম, আর একটা নিলাম ওই খাবার টাবার ঢাকা দেওয়ার একটা জিনিস নিলাম প্লাস্টিকের। এগুলো সব 15 টাকা করেছিল। তারপর একটু ক্লিপ দেখছিলাম, কিন্তু আমি যে ধরনের গার্ডার খুঁজছিলাম সেগুলো পেলাম না। তাই অবশেষে এই যে গজা, তারপরে মেলার যেটা মেন আকর্ষণ পাঁপড় আর জিলেপিটা, কিন্তু মেলার মেন আকর্ষণ। পাঁপড় তো খেয়ে নিয়েছি, এখন জিলেপি নিয়ে যাব বাড়িতে। সবাই ভালো থেকো, টাটা।